দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় 4 বছর। আমফানে উড়েছে স্কুলের চাল, স্কুলের হাল বেহাল, সব জেনেও প্রশাসন নির্বিকার। কখনো গাছতলায়, কখনো ভাঙা স্কুলের দালানে বসে কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের দারিকনগর ভিআই লেলিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রের। দারিকনগর এলাকার এই স্কুলটিতে সকালে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর বেলা 11টা থেকে এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। স্কুলের পাশে রয়েছে 12 ফুট বাই 14 ফুট একটি রান্নাঘর। রান্নাঘরের সামনে রয়েছে একটি ছোট বারান্দা, আর সেই বারান্দার মাপ বড়জোর 6 ফুট বাই 14 ফুট। 2020 সালে আমফানে মূল স্কুলটি সম্পূর্ণ টিনের চাল উড়ে যায়। তারপর থেকে আজও অর্থাৎ 2023-এর অক্টোবরে এসেও স্কুলের কোনো সংস্কার হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্কুলের কোনো কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের গাছতলায় কিংবা ভাঙা স্কুলের বারান্দায় বসে পড়াশোনা সারতে হয়। অন্যদিকে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা রান্নাঘরের বারান্দায় বসে রান্নার কাঠের জালের ধোঁয়ায় চোখ ডলতে ডলতে পড়াশোনা করে বাইরে বেরিয়ে যায়। ঠাই হয় গাছতলায়, ভাঙা পরিষ্কার অপরিচ্ছন্ন বারান্দায়। যারা ওই ভাঙা বারান্দায় বা গাছতলায় বসে পড়াশোনা করছিল তারা রান্নাঘরের বারান্দায় পড়াশোনা করে। স্কুলের দিদিমণিরাও তাদের পড়াশোনা করায় ওই ধোঁয়ার মধ্যেই চোখ ডলতে ডলতে দাঁড়িয়ে। বারবার লিখিত দিয়ে আন্দোলন করেও এখনো পর্যন্ত অবস্থার উন্নতি হয়নি বলেই অভিযোগ করছেন অভিভাবকরা। উড়ে গেছে স্কুলটা, তারপরে মাস 6 পরে প্রধান সাহেব এলো, এসে বাহক পাঠিয়েলো, আইসিআই তোমার ইট ফিট গোটা লিখছে, চাপা দিল, কাজ করলো। কাজ করার পরে তা বলে অ্যাজবেস্টার চাপানো হবে। হ্যাঁ, তা আমরা গ্রামবাসী সবাই বললাম যে অ্যাজবেস্টার চাপানোর কোনো দরকার নেই, ছাদ আঁটানোর ব্যবস্থা হোক, তাহলে ছেলেমেয়েরা পড়বে। এখন ওই ধোঁয়ায় ছেলেমেয়েরা রান্নাঘরে, গাছের তলায়, এখানে সব জায়গায় পড়তেছে। এ বিষয়ে এসএসকে স্কুলের প্রধান শিক্ষিকা কি জানিয়েছেন শুনে নেব। আমরা চাইছি যে যাতে এটা তাড়াতাড়ি মানে যত শীঘ্র যদি হয়ে যায় তো আমরা এর থেকে সুরাহা পাই। এখন কি রান্নাঘরে ক্লাস হচ্ছে? হ্যাঁ, সবসময় রান্নাঘরে ক্লাসই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাও হচ্ছে, সব কিছু। কতজন ছেলে মেয়ে আছে আপনার? আমাদের ছেলে মেয়ে 27 জন শিক্ষার্থী, তবে প্রায় মাঝে মাঝে 35 হয়ে যায়। ওগুলোকে এন্ট্রি করি না কেননা 5+ হয়নি। এই কথাকে সমর্থন করেছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা চাইছিলাম কি যে আমাদের যে ফান্ডে যে টাকাটা এসেছে সেটাতে অন্তত যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় এবং শিক্ষাক্ষেত্রে যাতে ব্যাহত না হয়, আমরা সেই চেষ্টাটা করেছিলাম আশু। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, সেই টাকাটা স্যাংশন করার পরেও ওনাদের দাবি হচ্ছে আরো অনেক টাকা দিতে হবে এবং ছাদ করতে হবে। সেক্ষেত্রে তো আমাদের এই মুহূর্তে করা সম্ভব নয়। আমরা একদমভাবে জানাতে চাই যে বর্তমানে যে টাকাটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে কাজ করার সুবিধার্থে যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়াশোনাটা করতে পারে, আমরা সেক্ষেত্রে কিন্তু মানে একদম ছাত্রছাত্রী বসার জায়গা থেকে শুরু করে সুরক্ষিত রাখার জন্য আমার মনে হয় কাজটা আমাদের করতে হয় অনেক ভালো হবে। এখন প্রশ্ন হলো, বিগত দিনেও তো এইভাবে প্রতিশ্রুতি মিলেছিল, এবারে প্রতিশ্রুতির পর কি আদৌ কাজ হবে? দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।